হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। সানা ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। যারা একই রকম মাছের ঝোল খেয়ে বোর হয়ে গেছেন, এই রেসিপিটা শুধুমাত্র তাদের জন্য। আর এটা বানাতেও কিন্তু সময় অনেক কম লাগে। তো চলুন ঝটপট দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি দেখুন কয়েক পিস রুই মাছ নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ডিপ ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ এখানে ইউজ করতে পারেন। ডিপ ফ্রাই করার পর এবার তুলে নেব। তুলে নেওয়ার পর ওই তেলেই কিন্তু আমি দিয়ে দিয়েছি লম্বা লম্বা করে কেটে রাখা বড় বড় আলু। আলুগুলো দেওয়ার পরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে নুন, যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসে। আর এই রান্নাটা করতে গেলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আর এই দেখুন আলু প্রায় সেদ্ধ হয়ে এসছে, যেহেতু আমি নুনটা দিয়েছিলাম তার জন্য। এই রান্নাটা করতে কিন্তু খুবই অল্প সময় লাগে। আলুটা দেখুন একেবারে পুরোপুরি ভাজা হয়ে গেছে। আলুগুলো কিন্তু আমি কড়াই থেকে তুলব না, এর ওপরেই আমি দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজ। দেখুন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখন আমি খুব অল্প পরিমাণে নুন দিলাম, কারণ আলুটা ভাজার সময়তেও আমি অল্প নুন দিয়েছিলাম। এটা যেহেতু আমি হালকা পাতলা করছি, তাই এখানে কিন্তু আর কোনো মশলা অ্যাড করছি না। এরপর দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা টমেটো। একটা বড় সাইজের টমেটো দিলেই এখানে হয়ে যাবে। এরপর টমেটো, পেঁয়াজ আর আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি একটা মশলা দিয়ে দেব। আগেও বলেছি যে রান্নাটা করতে বেশি সময় লাগবে না। আর মোটামুটি কিন্তু এখন কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেই মশলাটা। এটার মধ্যে আছে কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট। রসুন আর কাঁচা লঙ্কাটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম অনেকক্ষণ ধরে, তারপরে পেস্ট করে নিয়েছি। এখানে আপনারা 10-12 কোয়ার বেশি রসুন দেবেন, আর কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। যারা বেশি পরিমাণে ঝাল খাবেন তারা বেশি দেবেন। আর এখানে আমি 1 চামচ আপনাদের সাথে শেয়ার করলাম, বাট ওটা আমি 2 চামচ দিয়েছিলাম, সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। তারপরে বাটি ধোয়া জল দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিলাম রান্নাটা। দেখুন কষানো হয়ে গেছে, হালকা হালকা তেল ছেড়েও এসেছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জল লাগবে না, কারণ আলুটা অলরেডি সিদ্ধ হয়েই আছে। আমার মনে হয়েছিল একটু ঝাল কম হবে, তাই আমি দিয়ে দিলাম আরেকটি কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। আবারও বলছি, আপনারা যে কোনো ধরনের মাছ এখানে ইউজ করতে পারেন। আমি এখানে রুই মাছ নিয়েছি। মাছগুলো দেওয়ার পর কিন্তু কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে থাকবে, যেহেতু মাছটাও ভাজা হয়ে আছে আর আলু তো সিদ্ধ হয়েই আছে। দেখুন প্রায় হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো জিরে গুঁড়ো। কালো জিরেটাও কিন্তু আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। ড্রাই রোস্ট করার পর তারপরে গুঁড়ো করে নিয়েছি। আর দেখুন 1 টেবিল চামচ দিয়েছি, মানে বুঝতেই পারছেন কালো জিরের পরিমাণটা কতটা লাগবে। এরপর এটা দিয়ে সামান্য নাড়াচাড়া করেই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রেডি হয়ে গেছে আমাদের রেসিপি। এবার আমি সার্ভ করে নেব। দেখুন সার্ভ করে নিয়েছি। রেডি আমাদের কালো জিরে দিয়ে মাছের ঝোল। আপনারাও একদিন বাড়িতে ট্রাই করুন আর কমেন্টে জানান আপনাদের কেমন লাগলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সকলকে অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই।